হ্যালো গাইস, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমার ছেলের জন্মদিন, আমার জীবনের সবচেয়ে বড় স্পেশাল দিন। আজকে ওর জন্মদিন উপলক্ষে দুপুরে কি রান্না করেছি দেখো। 5 রকম ভাজা, আর ও একটু বড়া ভাজা খেতে চেয়েছিলো, এই যে বড়া ভাজা। এইদিকে করেছি ছানা ডালনা, এইদিকে করেছি ডাল, এইদিকে ওর পছন্দের মিষ্টি। আজকে সারাদিন কি করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওর আজকে যেহেতু পরীক্ষা চলছে বলে আমি ওকে পরীক্ষায় দিয়ে এসেছি। পরীক্ষা থেকে আসার পর ও কি করছে তোমাদের সবার সঙ্গে শেয়ার করব, সঙ্গে থেকো। দেখো, ফাইনালি আমি আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। এবার ওর জন্য মেন সারপ্রাইজ ওয়েট করছে। ও জানেও না যে ওর জন্য কি রেডি করা হয়েছে। তো এটা এখন ট্রেন্ডিংয়ে চলছে, সবাই এরকম করে সারপ্রাইজ দেয়। চলো দেখে নাও ওর কি সারপ্রাইজ ওর জন্য ওয়েট করছে। এই যে এবার দেখো ঘরে ঢুকছে, ওইদিকে আমার মা দেখছে কি হচ্ছে। এই দেখো, এদিকে আমার বোনই ভিডিওটা করছিল। আমার বোন সকাল সকাল চলে এসেছিল। এই যে ওর পছন্দের সব জিনিসপত্র আমি রেডি করে রেখে দিয়েছি। এই দেখো, এই যে আমার মা চলে এসেছে দেখতে। এই যে ও তো সারপ্রাইজ পেয়ে খুব খুশি। এবার যেহেতু আমি ওকে আজকে স্কুলে পাঠালাম না, এই একটা মাত্র কারণেই পাঠিয়েছি, যেহেতু ওর আজকে স্কুলে পরীক্ষা আছে। তো দুর্ভাগ্যবশত প্রত্যেক বছরই ওরকমই হয়, যখনই ওর স্কুলে পরীক্ষা থাকে তখনই ওর জন্মদিনও পড়ে। এই জন্য আমি ওরকম করে কাউকে বলতেও পারি না। এই যে ও এক এক করে নিয়ে গিফট করে দেখছে। তো প্রত্যেক বছরই এটা হয়। এই যে এবার ফাইনালি ওকে দুপুরে খাওয়াটা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু সকাল সকাল স্কুলে গেছে। স্কুল থেকে আসার পর বেশি কিছু আয়োজন করতে পারিনি, যেটুকু পেরেছি ওইটুকুই করেছি। এবার ওকে আমি একটু খাইয়ে দিচ্ছি, কারণ কি ওকে খাইয়ে দিলে ওই যে আমার বোনের মেয়েও রেডি হয়ে আছে, ওকে খাইয়ে দিলে আমার বোনের মেয়েকেও খাইয়ে দিতে হবে। তো দেখে যাও, সঙ্গে থেকো। আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তোমাদের সাপোর্টের খুব দরকার। আমি প্রত্যেকদিন করে ভিডিও আনতে পারি না, অনেক গ্যাপ হয়ে যায় আমার। কারণ কি আমরা যেহেতু এই বাড়িতে নতুন করে শিফটিং করেছি, তো এই জন্য। এই দেখো, এবার চলে আসলাম সন্ধ্যার আয়োজনে। এই যে আমার মা ওকে আশীর্বাদ করছে, কারণ কি আমি এখন মায়ের এখানেই থাকি, যেহেতু ওই যে আমার বোনের মেয়ে আর আমার ছেলে দুজনে দাঁড়িয়ে পড়েছে। ছোট্টবার একটু আয়োজন করেছি, ওরকম করে কিছু করতে পারিনি। তো এই যে দেখো, বড়দের আশীর্বাদটা সব থেকে বেশি কাজে লাগে। আর আমার মা যেহেতু এখন বাড়িতে সবার বড়, এই জন্য মায়ের সবার প্রথম আশীর্বাদ করছে। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, আর আমার ভিডিও কেমন লাগে সেটাও জানিও। আমি তোমাদের সবার পাশে আছি, সবাই তোমরাও আমার পাশে থেকো। তোমাদের সাপোর্টের খুব দরকার। তোমরা যদি সাপোর্ট না করো আমি একদমই এগাতে পারবো না। আমার বোনের মেয়ে আর ওরা দুজনই পাশে দাঁড়িয়ে সব দিনই তাই করে, একই সঙ্গে দাঁড়িয়ে থাকে, একই সঙ্গে ওরা আশীর্বাদ পায় সবার। এই যে আমার মা ওকে একটা রূপোর চেন বানিয়ে দিয়েছে, ওটাই পরিয়ে দিচ্ছে। যেহেতু ওর গলায় খালি ছিল, এর জন্য মা ওটাই ওকে দিয়েছে, যে না, গলায় বাচ্চাদের রূপোর চেন পরানো খুব ভালো, এর জন্য দিয়েছে। আজকে আমার ছেলে খুব হ্যাপি,
ও ভাবেইনি যে ওর কী সারপ্রাইজ ওর জন্য ওয়েট করছে। ওই জন্য বলছে মা আমি খুব হ্যাপি আজকে, আমি আশীর্বাদ করছি। যেহেতু ওর বাবা বাইরে থাকে এই জন্য ওর বাবা আসতে পারেনি, ওর বাবা ওখান থেকে ওকে আশীর্বাদ করেছে। আর আমি যতদূর পারছি আয়োজন করতে ছোট্ট করে ওইটুকু। আমার সঙ্গে অবশ্যই আমার হেল্প করেছে আমার বোন জামাই সবাই, আমার মা। ওরা না থাকলে নিশ্চয়ই কোনো কিছু করতে পারতাম না। এইটুকুই আমার কাছে সব, কারণ কি ফ্যামিলির সাপোর্টটাই সবচেয়ে বড় জিনিস। আর আমি আমার ফ্যামিলির সাপোর্ট পেয়ে এসেছি, পাচ্ছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। এই যে ফাইনালি চলে এসেছে আমার বোন ওকে আশীর্বাদ করতে, ও আশীর্বাদ করছে, এটাতেই আনন্দ ওর। মানি এসেছে, বুনু এসেছে, আর ওর মানি বুনুকে পেলে আর ওর কিছুই চাই না, কারণ কি ওর সব থেকে প্রিয় জিনিস হচ্ছে ওর বুনু। এর জন্য কেমন লাগছে আমার ছেলেকে জানিও। এই যে ওর মেশো চলে এসেছে, ওর মেশো ওকে আশীর্বাদ করছে। আর কাউকে ডাকা হয়নি, যেহেতু পরীক্ষা চলছে ওর বন্ধুবান্ধবও কাউকে ডাকা সম্ভব না, কারণ কি কালকেও আবার ওর পরীক্ষা আছে, পরীক্ষার মাঝে কাউকে ডাকলেও আসতে পারবে না। তো আজকের মতো ভিডিও এখানেই আমি শেষ করছি।